ভাই এর ধান আর এটাতে গম আছে, টপকিরি যা দিয়ে পিছিলেন গা। ঠিক আছে আব্বা, যাচ্ছি তাহলে। এই শুন, ভুল আব্বা। ঘরে চান না, তুই আসবি দিক আর বাড়িতে ভাত বানালে হবে না দুপুরের। আরে লালন, তুই কোথায় যাচ্ছিস? তোকে মানা করেনি, আমার নাম ধরে ডাকতে মানা করেনি। তোর সাথে আমি 3 ঘন্টার বড়, তোর চাচা হয় না আমি, তুই আমার নাম ধরে ডাকছিস, তোর গাড় ভেঙে দেবো জানিস। আর রাগ করো না চাচা, রাগ করো না, তোমাকে আর কোনোদিন বলবো না। তার আগে বলো চাচা, তুমি এত রোদে দুপুরে তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছো? শুন, আজকে বাগানে বিরাট তাস খেলা হয়েছে, বিরাট জোর তাস খেলার। তাই যাচ্ছি, আজ ভাগ্যটা পরীক্ষা করে আসি। তাই যাচ্ছি, 5,000 টাকা নিয়ে যাচ্ছি। তুই যাবি? যাওয়ার তো ইচ্ছা আমারও হয়েছে চাচা, কিন্তু কি করব, আমার যে পকেট ফাঁকা। আরে বস্তায় কি আছে রে? বাড়ির ধান আর এই গম আছে, তাই মেলে পিসতে নিয়ে যাচ্ছি। তাইলে তো মারা হয়ে গেল। মানে ধান 2 বস্তা মারা বেচে দে। ধান বেচে যে টাকা হবে সেই টাকা দিয়ে তাস খেলবো, চো আমার সাথে। আরে যে টাকাটা জিতবো সেই টাকা দিয়ে বাড়িতে চাল কিনে দিয়ে দিবি। ধান বেচে আমি তাস খেলবো? আব্বা যদি জানতে পারে বাই চান্স, আমাকে তো থুবে না। চল, যা হবে হবে, দেখা যাবে, একটা দেখলেই দেখে যা আছে কপালে ছিড়া কথা বগলে। চ এই দিলে আমার 500 টাকা। এই দিলাম 500 টাকা। এ দিলে 500। এই দিলে আমার 500। এই দিলে আবার 500। তাহলে আবার থাকলো 500। এই দিলে আমারও থাকলো 1000। এ দিলে আমার থাকলে 1000। এই দিলে থাকলো আমার 1000। আমি নাই। আমারও থাকলো 1000। আমি ওলাই। এই দিলে আমার থাকলো 2000। এটা আমার থাকলো 3000। এটা আমার থাকলো, এটা আমার থাকলো। আর তো সহ্য করা গেল না রে, দিলে মোবাইল সহ্য থাকলো আমার। আমারও তো সহ্য হয়েছে না রে, এই দিলে আমারও থাকলো মোবাইল। এই দিলে শো, এই দাঁড়া, আগে আমারটা দেখ। বানা তুই বাড়ি থেকে বাড়া, হট। আব্বা, আব্বা, তোর মতন ব্যাটার আমার দরকার নেই, তুই ঘর থেকে বাড়ি যা। তোর মতন ব্যাটার জন্ম দেয় বলেছে। আব্বা, 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 তুমি আমাকে ক্ষমা করে দাও, আর হবে না জীবনে। না, তোর কোনো ক্ষমা নাই। আজ পর্যন্ত 2 টাকা ইনকাম করে বাপের হাতে দিতে পারিনি, বাড়া তুই আবার জুয়ে খেলতে গেছে। হ্যাঁ, আব্বা, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আল্লাহকে তোর আজ কিছু বলিয়ে দাও। শালার ব্যাটা কাজ মেরে ফেলবো। যা, তোর আজ ভাগ্য ভালো আছে, তুই যা, আবার সামনের দিন দেখা যাবে। ওই শালা লালনের কথা না শুনে যদি তাস খেলতে যদি না যেত, তাহলে আমার গম গুলাও বেঁচে যেত, ধান গুলাও বেঁচে যেত। আমার চারিদিকে সমস্যা, আমার বাড়ি থেকেও বাইর করে দিল, এখন আমি কি করব? যাই লালন কাকার কাছে যাই, দেখি কোনো একটা কাজের ব্যবস্থা করে দিতে পারে কি, নাহলে আব্বা মেরে থুবে না আমাকে। যাহাই তাই করে একটা কাজের ব্যবস্থা আমাকে করতে হবে, নাহলে আমাকে আব্বা বাড়িতে ঢুকতে দেবে না। ওই তো লালন চাচা, লালন চাচা, লালন চাচা, তুমি আমাকে বাঁচাও, বাড়ি থেকে আমাকে আব্বা বাইর করে দিয়েছে। এই ব্যাপার, খুব বাড়তি করলো যে যাওয়ার আমার সাথে পেচ পেচ সাইজ হয়ে গেছে। তো আমি আছি, কোনো ব্যাপার নাই। চাচা, আমার আব্বা বলেছে যেদিন 2 টাকা ইনকাম করতে পারবে সেদিন আমার বাড়িতে আসবে।
এই ব্যাপার, তোর কোনো টেনশন না, আমি আছি, তুই আমার আন্ডারে কাজ করবি, তোকে মাস গেলে 35,000 টাকা বেতন দেবো আমি। দাদা তুমি সত্যি বলছো 35,000 টাকা? হ্যাঁ রে, তোর কোনো টেনশন নাই, তুই আমার হাতে কাজ করবি, ভালোভাবে কাজ করলে আর 5,000 টাকা ধরে দেবো, মাসে 40,000 টাকা বেতন দেবো তোকে। চাচা তুমি আমাকে 35,000 টাকা দিবা, আবার সাথে 5,000 টাকা দিবা, তুমি আবার ওই সব কাজ করো নাকি? বিশ্বাস পাচ্ছি না আমি। না রে না, তুই শুধু আমার হাতে থাকবি, কালকে কাজটা দেখে নিবি তুই কাল। চল তুই আমার বাড়িতে চল, দুটো খাওয়া দাওয়া তুই করে নেবি, যে কাল সকালবেলা একসঙ্গে কাজে বাড়াবো, দেখবি আমার কাজটা, কাল শুধু আমার হাতে চালে যাবি। এই কান খিলে শুনে লে, ভিকারের দেশে আমরা ঘুরে বেড়াই ঠিকই, কিন্তু আমাদের মেন উদ্দেশ্য হলো চুরি করা। আমাদের মেন উদ্দেশ্য হলো ভিকারি সেজে লোকের বাড়ির চুরি করা। ঠিক আছে চাচা, তুই বল আজ কোন গ্রামে যাবো চুরি করতে? চলো আজ শাহাদাতপুরে যাবো ভিক্ষা করতে। না না না, চুরি করতে। এই তোর হাতে দামি জিনিস উঠে না, সবসময় সস্তা জিনিস কেন তুলিস? দামি জিনিস উঠে না হাতে, দামি দামি জিনিস চুরি করবি। তুমি জানোই তো আমার মায়ার মন আর দয়ার শরীর, জানি লোকেরা কত খাটাখাটনি করে জিনিসপত্র কিনে, আর আমরা এক নিমেষে চুরি করে নেবো, লোকটা কত কান্নাকাটি করবে বলো। ওরে আমার দয়াল শরীর, আমরা যদি মায়া করতে লাগি আমরা খাবো কি রে? চোখের সামনে যা দামি দামি জিনিস দেখবি তার আগেই ধুলাই ভরবি। কই গো খালা চাচিরা দুটি ভিক্ষি দিয়েন গো। চাচা এখানে তো প্রতিদিন 2-3 ঘন্টা বসে থাকো, তোমার মূল উদ্দেশ্য কি বলো তো? আমরা তো এখানে ভিক্ষেও পাই না। আমার হলে একটাই উদ্দেশ্য, এই বাড়িতে একটা আমার ফুলটসি আছে, ওকে দেখার আশায় আমি বসে থাকি। আজ মনে হয় বার হবে না, চল যাই আজ। দান করিলে এই পারে পাবেন আপনি ওই পারে। দেন দাদারা, এই ডাক, কই গো মা খালারা, দুটি ভিক্ষে দেন। হ্যাঁ বলো। 2-5 দু টাকা পাঁচ টাকা দেন গো। ভিক্ষা দিয়েন, 2-5 টাকা দিয়েন, 10 তার থেকেও নয়, টাকা পাওয়া দিতে পারো না। মানুষের হাত এত ভারী, 5 টাকা চাইলে মনে হচ্ছে বাড়ি ঘর জমি জায়গা লিখে দিতে হবে। মানুষের জান দিয়ে 5 টাকা বাড়ায় না, চল এই বাড়িটা দেখি। চলো। দান করিলে পাবেন আল্লাহ গো। দুটো ভিক্ষা দিয়েন গো। আজকে হলো না গো, কালকে আসো, ঘুরতে হবে আজ। শালায় কাল কাল করতে করতে পরে আমার 1 কোটি টাকা পড়ে আছে। হ্যালো, কি টাকা পয়সা নাই, এখন কোথায় হবে? কাজে না আসছে টাকা পয়সা, তোর বড় বেটা বন্ধ দিয়ে দে। কাজে না আসতে চাল নাই, ডাল নাই, তেল নাই, ইয়া নাই। খালাম চাচিরা দুটো ভিক্ষা দিয়েন গো, বাড়িতে কেউ নাই নাকি? নাই তো লাগছে গো। চাচা বাড়িতে তো কেউ নাই, চলো এই তো খাসি ছাগল বিপালাই 30,000 টাকা হবে, কুরবানের বাজার। বলে কালোটা ধরে চলো। আরে ছাগল কই রে? চাচা ছাগলের যা বল, আমাকে এক লাথি মারলো, মেরে ওখানে ওই দিক দিয়ে পালিয়ে গেল। গায়ে বল নাই, আবার বড় ধরতে গিয়ে ছোটটা ছিল গায়ে দেখতে পাওনি, ছোটটা ধরবা। আই কি ব্যাপার, এই ছাগলে তোমরা কোথায় আছো? এই ছাগল কার? আমাদের ছাগল ভাই ভুল না। আমাদের ছাগল, আমরা বাজার থেকে কিনলাম নদীতে কুরবানি দেওয়ার লাগে। এই ছাগল তোমার না, এই ছাগল আমার। পাড়ায় কদিন ধরে চুরি হয়েছিল, ফকিরের ছদ্মবেশে তোরাই মনে হয় চুরি করছিলি, তাই? এই কে কোথায় আছিস রে, আয় রে। बाय बाय टाटा।